হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে উত্তরোত্তর বাড়ছে ভারত বিদ্বেষ। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে বাংলাদেশের। এই আবহে ফের পাকিস্তান থেকে বাংলাদেশে এলো জাহাজ। করাচি থেকে বিস্ফোরক বোঝাই একটি জাহাজ এসেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। এক্সপোস্টের দাবি আওয়ামী লীগের। সেখানে বলা হয়েছে গত 21শে ডিসেম্বর বিস্ফোরক বোঝাই একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছিল। সেই জাহাজে সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রথমেই কন্টেনারগুলিকে আটক করলেও পরে কোনো এক অজ্ঞাত কারণে সেগুলি ছেড়ে দেয়। স্বভাবতই প্রশ্ন উঠছে যে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্যই কি এই বিস্ফোরক পাকিস্তান থেকে আনা হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই পাকিস্তান থেকে পণ্যবাহী একটি জাহাজ এসেছিল বাংলাদেশে। 1 মাসের ব্যবধানে ফের পাক জাহাজের বাংলাদেশে আসার ঘটনায় নানা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় পর্যবেক্ষকদের। এবং এই সংকট বুঝে যেটা হচ্ছে ভারতের যে আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের যে বিএসএফ, আমাদের সামরিক বাহিনী, আমাদের যে ইন্টেলিজেন্স, তারা তৎপর হয়েছে এবং তৎপর হয়ে তারা আইডেন্টিফাই করছে কোন কোন এলাকাগুলো সেন্সিটিভ এবং কোন এলাকায় জঙ্গি ঘাঁটি আছে সারা ভারতবর্ষে, এবং পশ্চিমবঙ্গকে একটা করিডোর হিসাবে দেখানো হচ্ছে। সুতরাং আমার মনে হয় সারা ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয় বটেই, স্পেশালি পশ্চিমবঙ্গের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় বিপর্যয় আনতে পারে। পাকিস্তান চাইছে যে ওটা আবার নতুন করে শুরু করবার জন্য ইস্ট পাকিস্তান করে ওটাকে তৈরি করার, যাতে ভারতের এগেনস্টে না বাজায়, এবং সেই জন্য ওদের নানান ভাবে সাহায্য করছে এবং নানান রকম ভাবে ওদের সম্পর্ক আরো মধুর করবার চেষ্টা করছে। যেগুলো শোনা যাচ্ছে যে ওদের আর্মির লোকও কিন্তু অলরেডি ওদের মধ্যে এসে জয়েন করেছে। জানা গিয়েছে বিস্ফোরক বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যায়নি, তবে সেগুলি গেল কোথায়? জঙ্গি সংগঠনগুলির কাছে কি পৌঁছে দেওয়া হচ্ছে এই বিস্ফোরক? তরুণ প্রজন্মকে দেওয়া হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ? আইএসআই এর অঙ্গুলি হেলনে কি চলছে বাংলাদেশ? ভারতে নাশকতা ঘটানোই কি ভারত বিদ্বেষী বাংলাদেশের একমাত্র লক্ষ্য? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। ক্যালকাটা নিউজ।